হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। দুর্গাপুজো তো একেবারেই দোরগোড়ায়। আর এখানে আমি নিয়ে চলে এসেছি একটা মেকআপ টিউটোরিয়াল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি মুখে লাগিয়ে নিলাম ময়শ্চারাইজার। আর বলে রাখি, ভিডিওটা আমি বানিয়েছি অনেক দিন আগে, কোনো কারণে ভয়েস ওভার দেওয়া হয়নি বলে ভিডিওটা আপলোড দিতে পারছিলাম না। আর এখানে আমি ময়শ্চারাইজার যেটা ডেলি বেসিস ইউজ করি সেটাই ইউজ করেছি। আপনারা চাইলে অ্যাকোয়াব্লাস্টের ময়শ্চারাইজারও ইউজ করতে পারেন, ওটা খুব ভালো। আর তারপর এখানে সুইস বিউটির প্রাইমার লাগিয়ে নিচ্ছি। এটা প্রাইমার কাম ইলুমিনেটার। পুজো প্যান্ডেলগুলোর মতন আমাদের ফেসও যেন চকচক করে, তাই জন্য আমি আবার এখানে সুগারের ইলুমিনেটারটাও লাগিয়ে নিচ্ছি। আর দেখুন, এটা লাগানোর পর ফেসটা কত গ্লসি হয়ে গেছে। হ্যাঁ, এই জন্যেই এটা লাগালাম। আর তারপর আমি এখানে ইউজ করে নেবো ফাউন্ডেশন। তো আমি এখানে ফিটমির ফাউন্ডেশনটাই বেশি পছন্দ করি। আর এটা সত্যি অনেক লাইট ওয়েট আর খুব তাড়াতাড়ি এটা ব্লেন্ড হয়ে যায়, সেই কারণে আমি এটা লাগিয়ে নিলাম। আমার শেড রয়েছে 128, তো আপনাদের যে যার শেড অনুযায়ী এই ফাউন্ডেশনটা লাগিয়ে নিতে পারেন। এমন নয় যে এই ফাউন্ডেশনটাই আপনাদের ইউজ করতে হবে, আপনারা নিজেদের পছন্দ মতন যে কোনো ফাউন্ডেশন এখানে ইউজ করে নিতে পারেন। তো তারপর এখানে আমি মেকআপ একটা ব্রাশ দিয়ে ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে গেলে আমি আবার এর ওপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব, কারণ ব্লেন্ডিং যত ভালো হবে মেকআপও ততই ফ্ললেস দেখাবে। তো এখানে আমার মেকআপ ব্লেন্ড হয়ে গেছে। এরপর আমি করে নেবো আইব্রো। দেখতেই পাচ্ছেন আমার আইব্রো অনেকদিন প্লাক করা নেই, আমি পুজোর সময় একেবারে করব বলে তাই জন্য আর প্লাক করিনি। তো সবারই মনে একটা ইচ্ছা থাকে যে পুজোর সময় সে সুন্দরভাবে তৈরি হবে, ওই জন্যই আমি আর এর মধ্যে কিছু করিনি। তাই জন্য আমার একটু অসুবিধাই হচ্ছিলো, ওই জন্য আমি পেন্সিল দিয়ে আর কি যতটুকু ঠিক করা যায় সেটুকু ঠিক করার চেষ্টা করলাম। জানি একটু সেরকম দেখাচ্ছে না, প্লাক করা থাকলে যেমন দেখায় সেরকম দেখাচ্ছে না। তবে আমি এখানে এই যে কনসিলার দিয়ে সেটাকে আরেকটু শার্প করার চেষ্টা করলাম। তো আপনারাই দেখে বলবেন কতটা পেরেছি, চেষ্টা করেছি। তারপর এখানে হাইলাইট পয়েন্টগুলোতেও আমি কনসিলার লাগিয়ে নেব। আর তারপর এটা আমি একটা মিনি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দেবো। এই ছোট্ট পুচকি ব্লেন্ডারটা আমার খুব পছন্দের, আর সত্যি এই চোখের কোনাগুলো এটা দিয়ে ব্লেন্ড করতে বেশ সুবিধাই হয়। এটা ভালো মতো ব্লেন্ড করে নিয়ে তারপর এখানে আমি লাগিয়ে নেব ব্লাশ। আর আজকাল তো সবাই লিকুইড ব্লাশ ইউজ করে, তো আমার কাছে একটা টিন্ট ছিল, আমি সেই টিনটাই ইউজ করে নিচ্ছি এখানে। তো এই টিনটা অল্প একটু লাগালেই আর কি ভালোই লাল হয়ে যায়। তো আমি প্রথমে বুঝতে পারিনি, তারপর লাগালাম। তারপর আমি এটা ব্লেন্ড করে আবার ঠিক করে নিয়েছি। টিনটা লাগানো হয়ে গেলে এটাকেও ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপর আমি এখানে লাগিয়ে নেব লুজ পাউডার, মানে যেটাকে ট্রান্সলুশন পাউডার বলে সেটাই আর কি। তো এখানে এটা লাগানো খুবই জরুরি যাতে মেকআপটা পরে কেকি না হয়ে যায়, সেই জন্যই। আর আমি প্রোডাক্টগুলো মেনশন করে দেবো ডিসক্রিপশানে, তো যদি কারোর প্রয়োজন হয় সেখান থেকে দেখে নিতে পারেন। আর তারপর এখানে চলে এসেছি আই মেকআপ করতে। এখানে আমি আই মেকআপটা বেশি হেভি করিনি, হালকার মধ্যেই রেখেছি। তাই প্রথমে একটা লাইট পিঙ্ক শেড এবং পরে একটা ডিপ পিঙ্ক শেড নিয়ে ক্রিজে অ্যাপ্লাই করেছি। আর তারপর একটা এই গোল্ডেন কালারের শিমারি শেড নিয়ে আমি লিডে অ্যাপ্লাই করে দিলাম। ব্যাস এইটুকুই রেখেছি, আমি একদম সিম্পল আই মেকআপ রেখেছি। আর যেহেতু অষ্টমীর লুক সবাই দিনের বেলাতেই করে আর কি, পুজো দিতে যায়, তো এখানে একটু হালকা আই মেকআপই ভালো লাগে। আর তারপর এখানে ল্যাশগুলো কার্ল করে নিলাম। সত্যি আইল্যাশটা কার্ল করলে ফলস ল্যাশও লাগানোর লাগে না। আর এখানে আমি মেবলিনের এই মাস্কারাটা ইউজ করে নেব। আর এটা সত্যি অনেক সুন্দর মাস্কারা, একটা আমার খুব পার্সোনালি পছন্দের। এটা 2-3 কোট লাগালেই ল্যাশটা পুরো একদম ঘন দেখায়। আর তারপর এখানে আমি একটা আইলাইনার লাগিয়ে নিচ্ছি। আইলাইনারটাও মেবলিনের ছিল, সরু করে একদম আইলাইনারটা লাগিয়েছি। আইলাইনারের পর আমি এখানে একটু হালকা করে কন্ট্রোল করে নিচ্ছি। এই ফোলা ফোলা গালগুলোকে একটু শার্প বানানোর জন্য কন্ট্রোলটা জরুরি। আর এই ভোতা নাক, এটাকে নিয়েই আমার যত যন্ত্রণা। যেখানেই যাই এই নাকটাকে বেশ একটু শার্প দেখাতে হয়, তাই জন্য নাকটাকেও কন্ট্রোল করে নিলাম। আর তারপর লাগিয়ে নিয়েছি হাইলাইটার। যেহেতু আমার আগে থেকে ব্লাশ একটু পরিমাণে বেশি লাগানো ছিল, ওই জন্য আমি আর ব্লাশ ইউজ করিনি। আগের সেই ব্লাশটাই লাগানো ছিল, তার উপর আমি হাইলাইটার ইউজ করে নিলাম। তো এখানে নাকের ওপর ভালো করে হাইলাইটার ইউজ করতে হবে, নাকটা যাতে টানা টানা দেখায়। আর সব শেষে যেটা সব থেকে বেশি প্রয়োজনীয় সেটা হলো এই ফিক্সার। এই ফিক্সারটা দেওয়ার পরে এরকম আমার মতন আয়না দিয়ে কে কে হাওয়া খান একটু বলবেন তো। আর তারপর এখানে লিপস্টিক পরতে চলে এসেছি। প্রথমে আমি লিপ লাইন করে নিচ্ছি। আর আমার প্রত্যেক ভিডিওতেই আপনারা দেখবেন যে আমি লিপ লাইন করে নিয়ে তারপর লিপস্টিক লাগাই, তো এখানেও তাই করেছি। আর এখানে আমি একটা রেড শেডের লিপস্টিক পরেছি। অষ্টমী বলে কথা, রেড শেড পরবো না তা তো হয় না। যদিও এখন নিউড শেড চলছে,
কিন্তু আমার মনে হলো এই শাড়িটার সঙ্গে এই রেড শেডটাই বেশি ভালো মানাবে। তাই জন্য আমি এখানে এই রেড শেডের লিপস্টিকটা পরে নিলাম। আর এটা ছিল সুগার পপের লিপস্টিক। তো এরপর আমি পুরো রেডি হয়ে চলে এলাম। আর এটাই ছিল আমার ফাইনাল লুক। আর আমি এখানে কিছু গোল্ডেন জুয়েলারি ক্যারি করেছিলাম। আর লুকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করে দেবেন। আর সমস্ত মেকআপের ডিটেলস আমি ডেসক্রিপশানে দেখে নেব, যদি প্রয়োজন হয় আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো সকলকে দুর্গাপুজোর অনেক অভিনন্দন আর ভালোবাসা জানাই। ভালো থাকবেন সকলে। দেখা হবে পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।